গণ অভ্যুত্থানের বৈষম্যহীন দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ এবং রাজনৈতিক ধারা চালুর লক্ষ্য নিয়ে জুলাইয়ের শেষে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস বাংলাদেশ। জাতীয় নাগরিক পার্টিতে অংশ না নেয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বয়ক ও দেশের বাইরে অনেকেই এ প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছে বলে জানান দলটির প্রধান উদ্যোক্তা আলী আহসান জুনায়েদ। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। গণ অভ্যুত্থানের মাধ্যমে 5ই আগস্টের পর নতুন এক বদলে যাওয়া বাংলাদেশের প্রতিশ্রুতি দিয়েছিল অগ্রভাগে থাকা নেতৃত্ব, যেখানে এসেছিল দুর্নীতি, বৈষম্যহীন এবং সহমর্মিতার রাজনৈতিক দর্শন নিয়ে নানা প্রতিশ্রুতিও। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তবে সময় যেতে না যেতেই বিদ্যমান অন্তর্বর্তীকালীন সরকার ও আন্দোলনে যুক্ত থাকা অনেকেই সেই স্পিরিট ধারণ না করায় জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন নিয়ে হতাশা তৈরি হয়েছে বলে মনে করেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম নেতা আলী আহসান জুনায়েদ। বাংলাদেশের রাজনীতির একটা নেচারগত পরিবর্তনে আপনাকে যে পেশিশক্তি নির্ভর চাঁদাবাজি, দুর্নীতির যে কালচার, এই কালচারটা তো ভাঙে না। আপনি খেয়াল করবেন যে আমাদের তরুণ সহযোদ্ধারাও তাদের বিরুদ্ধে অভিযোগ আসতেছে চাঁদাবাজি এবং দুর্নীতির। তাহলে এইটা যদি না ভাঙতে পারি আমরা, তাহলে জুলাইয়ের ফলে যেই চেঞ্জের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা তো বাস্তবায়ন হবে না। তো আমাদের কাছে মনে হয়েছে যে সেই জায়গায় আমাদের কাজ করতে হবে। এখনও যদি আমাদের আহত ভাইদেরকে শহীদ হতে হয়, তাদের ব্যাপারে যথাযথ ব্যবস্থার জায়গায় আমরা গাফলতি দেখি, তখন কিন্তু আমরা যারা আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেছি আমরা হতাশ হই, ক্ষুব্ধ হই। জুনায়েদের মতে শহীদদের চিকিৎসা পুনর্বাসনে অবহেলা, অভ্যুত্থানের নেতৃত্বে থাকা অনেকের দুর্নীতি, আওয়ামী লীগের গণহত্যার বিচার ও নিষিদ্ধকরণের প্রক্রিয়া, নতুন রাজনৈতিক সংস্কৃতির ধারা প্রবর্তন নিয়েই তারা এগুবেন। এসব নিয়ে প্রাথমিকভাবে অন্তর্বর্তীকালীন সরকার ও দলগুলোকে চাপে ফেলাই লক্ষ্য বলে জানান তিনি। সৎযোগ্য দেশপ্রেমিক লোকরা যদি আসে, তাহলে কিন্তু মানুষজন ওয়েলকামিং অবস্থায় আছেন। সো আমরা এই জায়গাটাকে কিন্তু সিরিয়াসলি অ্যাড্রেস করবো। আমাদের এজেন্ডার মধ্য দিয়ে আমরা এই জায়গাটা এস্টাবলিশ করব, যে আমাদের কার্যক্রমের মধ্য দিয়ে এই জায়গাটা আমরা প্রমাণ করব যে আমরা এই কম্পিটেন্ট লোকদেরকে অলরেডি যারা যোগাযোগ করতেছেন তাদেরকে যেন আমরা, আপনি যেটা বলতেছিলেন, প্লেস করে ফেসিবাদী কাঠামোটাকে চিরতরে একেবারে বন্ধ করে দেওয়া যায়। এটা বন্ধ করতে না পারলে তো নতুন করে কোনো রাজনীতির সূচনাই করা যাবে না। নতুন এই দল প্রাথমিকভাবে 80 জন নারী সহ 150 সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা দিবে এপ্রিল মাসের শেষ সপ্তাহে। আগামী দিনে নতুন বাংলাদেশ গঠনে ইউনাইটেড পিপলস বাংলাদেশ চমক দেখাবে বলে আশাবাদী জুনায়েদ। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।